আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের ডাক আজকের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতি বছরের ন্যায় আয়োজন করেছে। এই জন্য মায়ের ডাক সংগঠনকে আন্তরিক ধন্যবাদ। বক্তব্য অনেক হয়েছে, পড়ন্ত বেলায় সময় নেই, আরো অনেকে আলোচনা রাখবেন, বক্তব্য রাখবেন। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে স্বীকৃত। 1948 সালে জাতিসংঘে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অব রাইটস ঘোষিত হয়েছে, আজকে বাংলাদেশে মায়ের ডাক সে আয়োজন করেছে। এই ডিক্লারেশনের মূল কথা কি? সমতা, স্বাধীনতা, মর্যাদা। এর আগে যত আন্তর্জাতিক সনদ বা ডিক্লারেশন হয়েছে, 622 সালের মদিনার সনদ, 1215 সালের ম্যাগনা কার্টা, 1670 সালের বিল অব রাইটস। সেই মানবাধিকারের সনদ বা ডিক্লারেশন বিশ্বে কতটুকু কার্যকর হয়েছে? কিছু কিছু সভ্য দেশের অগ্রগতি আছে। আজকের ফিলিস্তিন, কাশ্মীর, ইউক্রেন, পৃথিবীর আজকে যুদ্ধ বিধ্বস্ত জনপদ, সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সর্বত্রই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশের গত 15 বছরের ইতিহাস মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ ইতিহাস। আমরা জানি এই 15 বছরে অধিকার, হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং এই ধরনের আরো যত অর্গানাইজেশন আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তাদের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় প্রায় 2500 মানুষ গুম করা হয়েছে শেখ হাসিনার শাসন আমলে, অপশাসনের আমলে। নারীর প্রতি সহিষ্ণুতা হয়েছে, 13,500 নারী ধর্ষণের শিকার হয়েছে। ছাত্রলীগ উল্লাস করেছে ধর্ষণের সেঞ্চুরি করে। বাংলাদেশের নাগরিক বিশ্ববাসীর কাছে আজকে লজ্জায় মাথা দেখানো কঠিন। এভাবে প্রতিটি ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, নির্যাতন আজকে সর্বোচ্চ, এগুলোর শিকার হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ভিন্ন মতের সিভিল সোসাইটির আলেম ওলামা, এক কথায় গণতন্ত্রকামী মানুষ, ফ্যাসিবাদ বিরোধী মানুষ। সাগর রনির বিচার আজও মানুষ পায়নি। এদেশে গুম হয়েছে সেনা কর্মকর্তা থেকে বিভিন্ন পর্যায়ের জনগণ। এখানে 9 সালের বিডিআর হত্যাকার বিদ্রোহের নামে সেখানে যে সেনা হত্যা হয়েছে, 5ই মে 13 সাল 61 লাশ পাওয়া গেছে, শত শত লাশ গুম হয়েছে। জীবন্ত মানুষ গুম করে না, এরা লাশ গুম করেছে। কত বড় জঘন্য মানবাধিকার লঙ্ঘনকারী হাসিনা। এর ধারাবাহিকতায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে ওনাদের সন্তানরা এখানে বক্তব্য রেখেছেন। এগুলো বক্তব্য বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা করেছে,
1,500 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে। কেউ 2200 বলে, কেউ 5000 বলে, অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। আহতদের বক্তব্য আমরা শুনেছি। দেশ এখন স্বাধীন হয়েছে, বক্তব্য আমি দেব না, কয়েকটি দাবি তুলে শেষ করতে চাই। আমরা আর সেই পিছনের দিকে তাকাবো না। তরুণ প্রজন্ম, বাংলাদেশের সর্বস্তরের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। বর্তমান সরকারকে আমরা বলবো, সরকারের প্রতিনিধি এখানে উপস্থিত আছে, হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে। খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ছাত্র জনতা, তরুণ রাজপথ ছাড়বে না। আজকের এই সমাবেশের স্লোগান শুনেছি, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একটি যুদ্ধ হয়েছে, সেখানে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রস্তুত হচ্ছে। হাসিনার আধিপত্যবাদী যারা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, আবার ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে, সে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দেশে তরুণদেরকে প্রস্তুত হতে হবে, সংগ্রামী জনতাকে প্রস্তুত হতে হবে। সেই যুদ্ধ, ফ্যাসিবাদের চির কবর যদি 24-এর চেতনাকে ভোলা যাবে না। ইতিহাস যদি ভুলে যান, পৃথিবীর ইতিহাস বলে সেখানে ফ্যাসিবাদ আবার ফিরে আসে। এই জন্য তৃতীয় যে প্রয়োজন, সেটা হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য যদি প্রতিষ্ঠিত না হয়, আজকের যে শান্তি সংহতি, আজকের যে সুন্দর পরিবেশ সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, একটি বৈষম্যপূর্ণ ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন ধূলিসাৎ হবে। তাই আসুন, হাসিনার বিচার করুন, আহতদের চিকিৎসা করুন, শহীদ পরিবারে পুনর্বাসন করুন, গুম হওয়া মানুষগুলোর সন্ধান দেন, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। আর যারা ফিরে না লাশ হয়েছে, তাদের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে করতে হবে। আসুন, সেই ঐক্যের ডাক আবার পুনর্ব্যক্ত করে শেষ করছি। মায়ের ডাক জিন্দাবাদ, সবাইকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।